তো এখানে প্রথমত এই যে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমি ওপেন করে নিয়ে আসবো। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা বা ক্যানভাসটা। তো এখানে ক্যানভাসের সাইজ নিয়ে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসে। এখন দেখেন এখানে আমি কি করব, এখানে যে বলটা আছে এই বলটাকে আমি রিপ্লেস করে এখানে কাকে দিব, বাল্বটাকে আনবো না। তাহলে প্রথমত কি করতে হবে, এখানে আমার বলটাকে রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড থেকে, মানে এখান থেকে রিমুভ করে দিতে হবে। তো এটা কিভাবে করতে হয় কোন তো, কি কোন টুলের মাধ্যমে আমরা এইটাকে বলটাকে এই ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করতে পারি? হ্যাঁ, না 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 মানে, হ্যাঁ হ্যাঁ ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে করতে পারি। হ্যাঁ করতে পারি। তারপর ইজি আরেকটা ইজি তরিকা হচ্ছে কি, এখানে দেখেন স্পট হিলিং টুলের মধ্যে দেখেন পেস্ট টুল। এই পেস্ট টুলের মাধ্যমে কিন্তু এটি বলটা কিন্তু সার্কেল করে সিলেকশন করে কিন্তু আমরা কিন্তু এখান থেকে সিলেকশন করে দেন এটা কিন্তু যদি একটু রাইট সাইডে ড্রেগ করে নিয়ে যাই, তাহলে কিন্তু দেখেন এখান থেকে ইজিলি একদম রিমুভ করে ফেলতে পারছে, একদম ইজি। আর এখানে দেখেন স্পট হিলিং টুল ব্রাশ ইউজ করার সময় অবভিয়াসলি আপনাকে এখানে সোর্স সিলেক্টেড রাখতে হবে। যদি ডেস্টিনেশন সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো অবভিয়াসলি আপনাকে এখান থেকে সোর্স সিলেক্টেড করে দেন এখানে শিফট প্রেস করে এখানে আমি এটাকে ইরেজ করে দিলাম। তো এখন আমাকে এখানে আমার যে বাল্বটা আছে এই বাল্বটা নিয়ে আসবো। তো বাল্বটা নিয়ে আসার জন্য আমি বাল্বটাকে ওপেন করব, ওপেন করে সেন্টার স্ক্রিন। তো এখানে দেখেন এই যে বাল্বটা আছে এই বাল্বটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমার ওই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডে নিয়ে প্লেস করব। তো এখন কিভাবে এটাকে আমি করব, নিয়ে যাব এটাকে শুধু বাল্বটাকে সিলেকশন করে দেন বাল্বটাকে আলাদা করবো, দেন এটাকে আমি ওইখানে মুভ করে ড্রেগ করে নিয়ে যাব নাকি। তো এর জন্য কিন্তু সবচেয়ে মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ক্লিপিং পাথ। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি ক্লিপিং পাথ। তো এখান থেকে দেখেন ক্লিপিং পাথ করে রাখলে এই যে দেখেন আপনি কিন্তু ক্লিপিং পাথটা কিন্তু ইমেজের জন্য সারা জীবনের জন্য ইমেজটার মধ্যে ক্লিপিং পাথটা থেকে যাবে সারা জীবনের জন্য। যখন ফটোশপ এটা ওপেন করবে তখন কিন্তু আপনার নতুন করে পার্টটা করতে হবে না। তো এখান থেকে কিন্তু পার্টটা সিলেক্টেড করে দেন কন্ট্রোল এন্টার প্রেস করলে আপনার কি হবে, এটা এটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। পাথটা সিলেকশন করে, হ্যাঁ এখানে পাথ কিন্তু হ্যাঁ করা ছিল না, পাথটা আমি করছি। হ্যাঁ কীভাবে পাথ করছি, পেন টুল নিয়ে এই যে এখান থেকে পাথের প্যানেল থেকে এখানে নিউ পাথ নিয়েছি একটা। দেন এখান থেকে এসে এটা সিলেক্ট করে দেন আমি পেন টুলের মাধ্যমে এখানে ক্লিপিং পাথ করে নিয়েছি। তো এইভাবে আমি ক্লিপিং পাথ করে নিয়েছি করে দেন এখন যদি আমি পাথটাকে সিলেক্ট করি, তো এখন কিন্তু কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে, হ্যাঁ কন্ট্রোল প্রেস করে আপনি যদি পাতের যে থাম্বনেলটা আছে দেখেন, একটা হচ্ছে এই যে লেখা এই যে পাথ 1 আর এটা হচ্ছে কি পাতের থাম্বনেল। থাম্বনেলে যখন আপনি কন্ট্রোল প্রেস করে যখন ক্লিক করবেন তখন দেখেন এখানে কিন্তু বাল্বটা কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে। এখন সিলেকশন থাকা অবস্থায় আপনি যদি এখানে এসে যদি কন্ট্রোল জে প্রেস করেন, হ্যাঁ কন্ট্রোল জে প্রেস করলে কি হবে, এই লেয়ারটা থেকে এতটুকু সিলেকশন আছে এই ইমেজটা থেকে এই যে অংশটা সিলেক্টেড আছে এই অংশটা কি হবে আলাদা হয়ে ডুপ্লিকেট হয়ে যাবে। আমি যদি কন্ট্রোল জে প্রেস করি দেখেন এই বাল্বটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ছেড়ে এতটুকু অংশ ডুপ্লিকেট হয়ে গেছে। এখন এটাকে আমি মুভ টুলের মাধ্যমে ড্র্যাগ করে ওই যে ট্যাব আছে বিজি ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড ট্যাবে আমি এসে রেখে দিলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ড আছে, আচ্ছা ওই ইমেজটা আমাদের আউটপুটটাকে আমি এখানে নিয়ে আসি কি কি করছে না করছে এখানে দেখার জন্য। তো এখন এটাকে আমি এখান থেকে উইন্ডোজ থেকে অ্যারেঞ্জ থেকে টু আপ ভার্টিক্যাল করে দিই। আচ্ছা এটা হচ্ছে আমার আউটপুট আর এই হচ্ছে আমার কাজ। উইন্ডোজ থেকে অ্যারেঞ্জ থেকে টু আপ ভার্টিক্যাল। ওকে। তো এখন দেখেন এই যে আমার যে ইমেজটা আছে এই বাল্বটা আছে বাল্বটার এই যে এর যে রোটেশনটা উল্টা না এখানে। তো এটাকে যদি আমি ফ্লিপ করতে চাই কীভাবে করতে হবে, আমাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোড আনতে হবে। দেন এর মধ্যে রাইট ক্লিক করে আমি এখানে ফ্লিপ হরিজন্টাল করে দিব। এখন কিন্তু হয়ে গেছে। এখন দেখেন বাল্বটা এখানে ওইখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু ট্রান্সপারেন্ট, লাইটটা ট্রান্সপারেন্ট থাকে না এই ফিলামেন্ট বাল্বগুলো। তো এখান থেকে দেখেন এই বাল্বের পিছনে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডের হোয়াইট অংশ কিন্তু চলে আসে, বাট এখান দেখেন এটা কিন্তু একদম টোটালি ট্রান্সপারেন্ট। এখানে কিন্তু ট্রান্সপারেন্ট আছে, কিন্তু এখন আমি এটাকে ট্রান্সপারেন্ট কীভাবে করবো দেখি।
তো আমাদের একটা এখানে সিলেকশন একটা এরিয়া আছে, এখানে একটা সিলেকশন ইয়ে আছে, মেথড আছে। মেথডের নাম হচ্ছে কি ফোকাস, ফোকাস এরিয়া, আর হচ্ছে কি কালার রেঞ্জ। তো এখানে দেখেন এই টাইপের যখন একটা ইমেজ থেকে যখন স্পেসিফিক কালারগুলো আমরা যখন রিমুভ করে সিলেকশন করে দেন রিমুভ করতে চাই, তখন কিন্তু আমরা একটা সিলেকশন টুলস আছে এখানে ফটোশপ, এটার নাম হচ্ছে কি কালার রেঞ্জ। এই কালার রেঞ্জের মাধ্যমে কিন্তু আমাদের বাল্বটাকে কিন্তু এখানে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, এটা কিন্তু আমরা রিমুভ করে দেন লাইটটাকে কিন্তু ট্রান্সপারেন্ট করতে পারি। কিভাবে দেখি, এখানে দেখেন বাল্বটা আছে, বাল্বটাকে আমি কন্ট্রোল প্রেস করে, হ্যাঁ কন্ট্রোল প্রেস করে দেন বাল্বের যে লেয়ারটা আছে লেয়ারটাকে কন্ট্রোল প্রেস করে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমার বাল্বটা কী হয়েছে, সিলেক্টেড হয়ে গেছে না। এই সিলেক্টেড থাকা অবস্থায় আমি যাব কোথায়, সিলেক্ট। সিলেক্ট থেকে দেখেন এখানে কালার রেঞ্জ একটা অপশন আছে, কি এটা কালার রেঞ্জ। তো কালার রেঞ্জ এখানে ক্লিক করলে এখানে দেখেন আমার সামনে এখানে একটা পপ আপ চলে আসে। তো এই পপ আপ থেকে আমি এখান থেকে গ্রে স্কেল করে দেবো। এখন দেখেন আপনাদের যখন চ্যানেল মাস্কিং করাইছিলাম, ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে দেখেন একটা অপশন চলে আসছিল না, হোয়াইটগুলা কি সিলেক্টেড থাকবে আর ব্ল্যাকগুলা কি এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এখান দেখেন আমি এখান থেকে রান করে এখান থেকে আমি বাল্বের যে ব্যাকগ্রাউন্ড আছে, তো এখান থেকে এখান থেকে আমি এই কালারটা রিমুভ করে দেব, করে দেন এটাকে আমি এখান থেকে দেখেন এখানে এই পপআপটা থাকার পরে যে এখানে কিন্তু আইড্রপার টুলটা চলে আসে। দেন আমি পিছনে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য এই কালারটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে আমি ফাজিনেস কন্ট্রোল করে এখান দেখেন যে ব্ল্যাকগুলো এগুলো থেকে যাবে, আর ডার্কগুলো এই যে দেখেন এখানে ছোটো একটা পপআপ আছে না, এখান থেকে আমি কিন্তু দেখতেছি ডার্ক এবং হোয়াইটগুলো এখানে দেখতেছি। তো এখন যদি আমি এটি ওকে প্রেস করে দিই দেখেন আমার যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে ওই ব্যাকগ্রাউন্ডটা কী হয়েছে, মানে এখানে যে হোয়াইটগুলো আছে, যে হোয়াইট যে ওই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই ব্যাকগ্রাউন্ডের পিছনে কিন্তু এখানে হোয়াইট কালারটা আছে। তো ওই হোয়াইট কালার কিন্তু আমি সিলেকশন করে ফেলতে পারছি কি কালার রেঞ্জের মাধ্যমে। কালার রেঞ্জের মধ্যে সিলেক্ট করার পরে এখন যদি আমি যদি এটাকে লেয়ার মাস্ক করে দিই, দেখেন এখন যদি এটাকে আমি কন্ট্রোল আই প্রেস করে দিই, দেখেন আমার কিন্তু এখানে কন্ট্রোল আই লেয়ার মাস্কটাকে আমি ইনভার্ট করে দিছি। অথবা হ্যাঁ, অথবা সিলেকশন থাকা অবস্থায় আমি যদি অল্টার প্রেস করে যদি লেয়ার মাস্ক ক্লিক করি, তাহলে কিন্তু এটা কিন্তু ওই কালারটা কিন্তু চলে যাবে। এখন দেখেন মাস্কিং করার পরে আমার হ্যাঁ ট্রান্সপারেন্ট হয়েছে, বাট এখানে এই যে অপশনগুলো এখানে দেখেন কিছু এখানে খেয়ে গেছে, ঠিকমতো এগুলো সিলেকশন করতে পারি নাই। তো এইগুলাকে আমি ব্রাশ টুলের মাধ্যমে এই জায়গাটাকে ফিক্স করে দিব। কিভাবে, লেয়ার মাস্ক থাকা অবস্থায় আমরা কিন্তু ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরগ্রাউন্ড রেখে কিন্তু এখানে আমরা কিন্তু মুছে ইরেজ করতে পারি, আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি। তাহলে এটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা এখানে আমাদের যে লেয়ার মাস্কটা আছে এখানে লেয়ার মাস্ক সিলেক্ট রেখে এখানে ব্রাশ টুল, বি ফর ব্রাশ টুল। তো এখানে আমি ব্রাশ টুল সিলেক্ট করে এখানে আমি হোয়াইট সিলেক্ট রেখে এখন যদি আমি এখানে ব্রাশ করে দিই, দেখেন আমার কিন্তু এখানে যেগুলো ইরেজ হয়ে গেছিলো, হ্যাঁ ওই কালার রেঞ্জের মাধ্যমে সিলেকশন করতে গিয়ে পারফেকশন আনতে পারে নাই। তো এই জায়গাগুলো আমি হাতে এখানে ফিরিয়ে দিতেছি, তিন দিক দিয়ে আমি ব্রাশ করে দিতেছি। ওকে, এটা কি আসলো, এটা ব্যাকগ্রাউন্ডে, এটা ব্যাকগ্রাউন্ডে। তো এটা কিন্তু দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে একটা স্পট আছে না, স্পটটা কিন্তু আমরা এখান থেকে তো এখন কিন্তু আমরা আমাদের লাইটটা কিন্তু এখানে নিয়ে আসতে পারছি। হ্যাঁ, এখন এখানে কি আনতে হবে, পানি আনতে হবে। তারপরে যে দেখেন ওয়াটার উপর আবার এখানে পানির উপরে লেয়ারটা স্তরটা এখানে এটাকে নিয়ে আসতে হবে, এনে আমাকে এটা দুইটাকে অ্যাডজাস্ট করতে হবে, তিমি আনতে হবে, তারপর যে ফুয়েলের যে বাবলসগুলো আনতে হবে, এগুলা আমি এখান থেকে নিয়ে আসি। এখানে ফাইল, ফাইল থেকে
প্লেস এমবেড করে নিয়ে আসি। প্লেস এমবেডেড করে দেন আমি এখানে ওয়াটার স্ক্রিন, এটা হচ্ছে কি আন্ডার ওয়াটার। তো এই ওয়াটারটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দিব। ওকে, দেন এখানে যে ইয়েটা আছে পিকচারটা আনছে, এটা দেখেন আমরা যখন প্লেস এমবেডেড করে নিয়ে আসি একটা পিকচারকে, তখন কিন্তু আমাদের এখানে ভেক্টর হিসেবে আসে, এটা স্মার্ট অবজেক্ট হিসেবে আসে। এর কোয়ালিটি কিন্তু তখন লুজ হয় না। তখন এটাকে যখন আমরা যখন এখানে ইরেজ করতে যাব বা ব্রাশ করতে যাব, এখানে কিন্তু আমাদের অনেক কিন্তু ডিস্ট্রাকটিভ মোডে থাকবে, এটা আমাদের কিন্তু ইরেজ করতে দিবে না। এর জন্য আমরা এটাকে কী করবো, রাস্টারাইজ করে নিব। রাইট ক্লিক করে রাস্টারাইজ করে দিব। করে এখানে বাল্বটাকে সিলেক্ট করব, করে দেন আমি লেয়ারটাকে মাস্কিং করে দিব। সরি, এতটুকু রেখে দেন আমি এটাকে দেন বাল্বে যে দেখেন বাল্বকে রেফারেন্স ধরে আমি যদি কাটতে চাই, হ্যাঁ বাদ অংশগুলো, তখন আমাকে বাল্বটাকে সিলেক্ট করতে হবে না। বাল্বটাকে সিলেক্ট করে দেন আমি লেয়ারটাকে লেয়ার মাস্ক করে দেব। এখন মনে হচ্ছে কি পানিটা ভিতরে চলে আসছে। হ্যাঁ, আর এখানে হ্যাঁ হ্যাঁ বাল্বের ভিতরগুলো কাটা লাগবে। তো এটা কীভাবে কাটতে পারি গন্ত? হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে হ্যাঁ সিলেকশন করে লেসো টুলের মাধ্যমে সিলেকশন করে এডিট, এডিট থেকে ফিল কন্টেন্ট এবার রেখে এখানে ওকে প্রেস করে দিব। এই বাল্বটাকে আছে না, এই কন্টেন্ট অ্যাওয়ার করার জন্য আমাকে ওই হোয়াইট অংশে রাখে দেন এটাকে আমাকে কন্টেন্ট অ্যাওয়ার করতে হবে। হ্যাঁ, ফাইল ফাইল থেকে ওপেন, ওপেন থেকে পিকচারটাকে ওপেন করে নিয়ে আসি। তো এই যে দেখেন ভিতরের অংশগুলো রিমুভ করতে যদি চাই, হ্যাঁ কিভাবে, লেসো টুলের মাধ্যমে সিলেক্ট করব, ওই এরিয়াটুকু লেসো টুলের মাধ্যমে সিলেক্ট করব, দেন এডিট, এডিট থেকে ফিল ওকে প্রেস করে দিব। এরিয়াটুকু এডিট, এডিট থেকে ফিল, দেন এই জায়গাটাকে আমি স্টেম টুলের মাধ্যমে অথবা ব্রাশ টুলের মাধ্যমে অ্যাটাচ করে দিব।
আচ্ছা এখন আমি এটাকে আবার ট্রান্সপারেন্ট করবো। এখন ওই প্রসেসটা দেখে আপনাদের মনে আছে কিনা? মনে নাই না? হ্যাঁ, দেখেন আবার দেখাই তাহলে, ভালোই হয়েছে রিপিট করার জন্য। ট্রান্সপারেন্ট কীভাবে করবো দেখেন, কালারটাকে আমি কালার রেঞ্জের মাধ্যমে এখান থেকে এটাকে ফোকাস করবো। দেখেন এখানে যে ব্রাইটগুলো আছে, ব্রাইটগুলোকে রেখে দেন, ভিতরে যে ভিতরে যে হোয়াইটগুলো কালারগুলো আছে এগুলোকে আমি ফেলে দিলি, তো এখানে আমার কি হচ্ছে, লাইটটাকে ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে না? তো এখান থেকে আমি কন্ট্রোল প্রেস করে, দেখেন কন্ট্রোল প্রেস করে একটা লেয়ারে যখন ক্লিক করব, তো ওই লেয়ারের অবজেক্ট যতটুকু আছে, হ্যাঁ ওই লেয়ার এতটুকু পর্যন্ত সে একটা সিলেকশন মোড নিয়ে আসবে। দেখেন কন্ট্রোল প্রেস করে যখন আপনি লেয়ারে থাম্বনেলে ক্লিক করবেন, দেখেন বাল্ব যতটুকু আছে ওই লেয়ারে দেন এতটুকু কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। এখন সিলেক্টেড থাকা অবস্থায় আপনি যদি যান, হ্যাঁ সিলেক্ট থেকে কালার রেঞ্জ, দেখেন এখান থেকে কিন্তু কালার রেঞ্জটা কিন্তু আমার কিন্তু এখানে অপশনটা চলে আসে। এখান থেকে নাম থেকে আমি এখানে গ্রে স্কেল করে দিই। তো গ্রে স্কেল এখানে দেখা যাচ্ছে যে হোয়াইটগুলো যেগুলো আছে এগুলো যতটুকু হোয়াইট আছে এতটুকুকে সিলেকশন করবে, আর যেগুলো এখানে ডার্ক আছে সেগুলোকে সে সিলেকশন করবে না। তো এখান থেকে আমি সিলেকশন করে দেন ঠিক আছে, এখানে সাইড ফাজিনেস রেখে আমি ওকে প্রেস করে দিলাম। দেখেন এখানে কালার রেঞ্জের মাধ্যমে কী হয়েছে, এটা কিন্তু সিলেকশন হয়েছে। এই যে আমরা কুইক সিলেকশনের মাধ্যমে যা করি, প্যান্টুলের মাধ্যমে যা করি, এখানে তাই হয়েছে, সিলেকশন হয়েছে। এখন এই সিলেকশনটা হওয়ার পরে আমরা যদি এখান থেকে অল্টার প্রেস করে লেয়ার মাস্ক করে দিই, এখানে দেখেন কত সুন্দরভাবে আমার এখানে কিন্তু আমি কিন্তু লাইটটা কিন্তু ট্রান্সপারেন্ট করে নিতে পারছি। তারপরে এখানে ব্রাশ টুলের মাধ্যমে আমরা এখান থেকে এটাকে ফিক্স করে দিব। এখান থেকে পানিটাকে অ্যাডজাস্ট করে দিব। দেখে কন্ট্রোল প্রেস করব বাল্বটাকে, দেন এখানে এসে প্রেস করে এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিব, দিয়ে ডিসিলেক্ট করে দিব, দিয়ে এখান থেকে ইমেজটাকে আমি মার্কেট রেক্টেঙ্গেল সিলেকশন টুলের মাধ্যমে আরেকটু কেটে নেব জায়গাটা দিয়ে কন্ট্রোল। হয়েছে না পানিটা অ্যাডজাস্ট? এটা কিন্তু আর একটু কাটতে পারি। কিভাবে? এখানে সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে দেন, এই যে লেয়ারটা সিলেক্ট রেখে দেন কন্ট্রোল ডি প্রেস করে আপনার এখানে কেটে গেছে। দেন এখানে কি আছে, পানির দেখেন উপরে যে লেয়ারটা আছে, তো এর জন্য কিন্তু আমাদের একটা পিকচার আপনার এখানে দিয়েছি। পিকচারটা হচ্ছে যে পিকচারটা, ফাইল থেকে ওপেন করি আমি, দেখেন পানির আন্ডার ওয়াটার। তো দেখেন এই যে এই এরিয়াটুকু এতটুকুকে কেটে নিয়ে আমি এখানে পানিটার সাথে অ্যাডজাস্ট করে দিব। কিভাবে? এখানে কুইক সিলেকশন টুলের মাধ্যমে এখান থেকে পানির এই স্প্ল্যাশটুকু আমি এখান থেকে অল্টার প্রেস করলে ভিতরের দিকে সিলেকশন চলে যায় না?
যেটুকু আমাকে বেড়ে গেছে এগুলোকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন পানি দেখেন এই যে এই অংশটুকু আমি তো চাচ্ছি শুধু এই যে পানির যে উপরে যে লেয়ারটা আছে, উপরের স্তরটা আছে, শুধু এতটুকু নিব। এখন আমার দেখেন পানির পুরোটা এখানে সিলেকশন হয়ে গেছে। এখন এই অংশটাকে আমি ডিসিলেক্ট করবো কীভাবে বলতো? এই যে উপরে এই অংশটাকে ফিক্স করলাম, ওরা এখন যে মার্কেটিংয়ের টুলের মাধ্যমে আমি যদি অল্টার প্রেস করে এতটুকুকে ক্লিক করে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু এটা চলে গেছে। আমি অল্টার প্রেস করে এখন দেখেন এই এতটুকু এরিয়া শুধু আমি এখান থেকে নিয়ে যাব। তাহলে এখান থেকে ধরে মুভ টুলের মাধ্যমে সিলেকশন করে দেন আমি এখানে টেপে নিয়ে আসলাম, ক্লোজ করে দিই। এখন ওই পানির সাথে আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা আচ্ছা, এখন দেখেন তো এই যে এই পানির কালার সাথে এই পানির কালার কি অ্যাডজাস্ট হয়েছে? হ্যাঁ দিতে পারি, কিন্তু আমি এখানে দেখানোর জন্য একটা পানির সাথে এক পানি অ্যাডজাস্ট কীভাবে করতে হয় এটা দেখানোর জন্য। আচ্ছা এখানে দেখেন এই পানি দুইটাকে অ্যাডজাস্ট করবো কীভাবে? তো এখানে আমরা কিন্তু এখানে কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি, হিউ স্যাচুরেশন কমাইতে পারি, কমিয়ে পারি। দেন পানির দুইটা কিন্তু কালার কিন্তু এখানে কালেক্ট করছি যে পিক্সেল থেকে পিক্সাপে থেকে রেভিয়েন্ট থেকে আরও আদার ওয়েবসাইট থেকে আপনাদের সবগুলো কিন্তু প্রোভাইড করছিলাম, আনসপ্লাস থেকে। তো এখানে দেখেন এখানে আমি ইরেজ করে ইরেজার আমি কিন্তু ইরেজ করে কিন্তু ইরেজ করতে পারবো। তাছাড়া কিন্তু এখানে আমি আরেকটা কীভাবে ইরেজ করতে পারবো কোন তো? লেয়ার মাস্কের মাধ্যমে না? হ্যাঁ, এই যে ইমেজটা আছে, এই যে পানির উপর যে লেয়ারটা আনছি, এটাকে আমি ইরেজ করবো কীভাবে? দুইভাবে ইরেজ করতে পারি, ইরেজ করে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। একটা একটা হচ্ছে কি লেয়ার মাস্কের মাধ্যমে, আর হচ্ছে ইরেজার টুলের মাধ্যমে। লেয়ার মাস্কের মাধ্যমে যখন আমরা এটা করবো তখন শুধু ব্রাশ টুলের মাধ্যমে আমরা এটাকে ইরেজ করতে পারবো। আর ইরেজার টুলের মাধ্যমে যখন করবো তখন আমাদের লেয়ার মাস্কের কোনো প্রয়োজন হবে না। ইরেজার টুলের মাধ্যমে যখন আমরা একটা অবজেক্টকে বা ইমেজকে যখন অ্যাডজাস্ট করবো ইরেজ করে, তখন কিন্তু এটাকে আমরা ফিরে নিয়ে আসতে পারবো না। বাট লেয়ার মাস্কে কী হবে? এটা নন ডিস্ট্রাকটিভ মোড। ইমেজটাকে কখনোই আপনি যখন ফিউচারে যখন আপনি এটাকে এডিট করতে যাবেন, আপনি লেয়ার মাস্ক থেকে ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু ইরেজার টুল দিয়ে যখন আপনি একবার এডিট করে ফেলছেন, তখন কিন্তু আপনি সেভ দিয়েছেন, পিএসডি ফাইলে সেভ রাখছেন, কিন্তু পিএসডি ফাইল ওপেন করলে পরবর্তীতে আপনি এটাকে কন্ট্রোল জেড দিয়ে ফিরে নিয়ে আসতে পারবেন না। এখান থেকে আমরা এটাকে লেয়ার মাস্ক করে করবো। এখানে লেয়ারটাকে লেয়ার মাস্ক করে দেন এখান থেকে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে এখান থেকে ফোরগ্রাউন্ড রাখবো কি ব্ল্যাক। এখন দেখেন একদম হার্ডলি ইরেজ হইতেছে না। কেন হইতেছে? কারণ আমি হার্ড ব্রাশ নিয়ে রাখছি। ব্রাশটাকে আমি সফট করব। হ্যাঁ, সফট করার জন্য কিন্তু শর্টকাটেই আছে, এখানে অল্টার প্রেস করে আপনি রাইট ক্লিক করে যদি উপরের দিকে ড্র্যাগ করেন, ব্রাশটা কিন্তু সফট হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে ইরেজ করে দেন, দেখেন পানির সাথে কত সুন্দর মিশে গেছে না? এখন এখানে কিন্তু মিশে ফেলতে পারছো।
ওকে, পানির কাজটা আজ শেষ। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ট্রান্সফার আর দেখাচ্ছে, কারণ ওইটার উপরে আপনার যে বাবলস দিয়ে এটাকে ইফেক্ট দেওয়া হয়েছে। দেন এখানে আমরা ফয়েলটাকে নিয়ে আসবো। ফাইলটাকে কোথা থেকে নিয়ে আসবো? আমাদের ফাইল থেকে ইমেজ থেকে ওপেন করে দিব ফাইল। থেকে এখন এই ফাইলটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে কিভাবে করতে হবে কোন তো? ক্লিপিং পাথ বা কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা কিন্তু করতে পারি। আমরা কুইক সিলেকশন টুলের মধ্যে করবো। তো এটাকে আমরা কিন্তু লেয়ার মাস্ক করে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছি। সিলেকশন করে দেন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিয়েছি। এখন এটাকে ড্র্যাগ করে আমি আমার এখানে নিয়ে আসি। তো দেখেন এখানে ফয়েলটাকে যদি আমরা জুম করে দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আছে, এর দেখেন সাইড দিকে কিন্তু হোয়াইট হোয়াইট একটা ভাব আছে। এই ভাবটা কিন্তু আমরা কিন্তু এখানে সিলেক্ট এন্ড মাস্কের মাধ্যমে থেকে রিমুভ করে আসতে পারি। অপশনে ক্লিক করলাম, ক্লিক করে দেন এখান থেকে অন ব্লেকে রেখে অপোজিটে একটু বাড়াতে পারি। দেন এখান থেকে আমরা শিফট এসটা যদি একটু কমিয়ে দিই, মাইনাস করে দিই, তাহলে ভিতর দিকে এজগুলো ঢুকে যাবে। আর দিক দিয়ে একটু রেডিয়াস করে দিই, রেডিয়াস। এখান থেকে হোয়াইট বাপটা কিন্তু চলে গেছে দেখেন। হ্যাঁ, ব্লাড টুল দিয়ে আবার সাইড দিয়ে আমরা কিন্তু ঘষা মাজা করে কিন্তু এখান থেকে ইয়ে করে দিতে পারি। হ্যাঁ, এখান থেকে পিকচারটাকে আমরা অ্যাডজাস্ট করে এখানে রেখে দিলাম। যে ইমেজটাকে আমি নর্মাল নর্মাল থেকে হ্যাঁ, না না জেপিজি ছিল এখানে পানির সাথে। একটু অ্যাডজাস্ট করে দিলাম। দেন এখান থেকে বাবলসগুলো নিয়ে আসবো। এটা সাদিয়ার দিকে তাকাই আছে।
যেগুলো কিন্তু বাবলস। ওকে, এখানে গ্রাসগুলোকে আমি রিমুভ করে দেবো। আচ্ছা কোন তো বাবলস থেকে আমি গ্রাসগুলো যদি রিমুভ করতে চাই কী করতে হবে? এই যে এখানে নিচের অংশটা আমি রিমুভ করে দিব আর কি, এই যে পিকচারটা থেকে শুধু বাবলসগুলো রাখবো আর কি। তো এই রেটটাকে সিলেক্ট করে দেন এগুলো ডিলিট করে দিলে তো হবে নাকি? এই যে ডিলিট হয়ে গেছে না? এখানে বাবলসগুলোকে আমি কন্ট্রোল টি দিয়ে ছোট করে, হ্যাঁ হ্যাঁ, দেন ইরেজার টুল দিয়ে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে দেবো। দেন ওইখানে যে আমার যে ওই বাবলগুলো আছে দেন এটাকেও আমি এখানে অ্যাডজাস্ট করে দিব। এখানে ক্লোজ করে ফাইল থেকে ওপেন করে এই বাবলগুলো নিয়ে আসবো। দেন এটাকে ধরে আমি ড্র্যাগ করে ওই জায়গায় নিয়ে যাব, যে এটাকে কালার মোড করে দেবো সফট লাইট। দেন ইরেজার টুলের মাধ্যমে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিব। দেন এখান থেকে ফাইল থেকে আবার ওই ওয়াটার ইফেক্টগুলো আমি এখান থেকে নিয়ে এখানে রেখে সফট লাইট কোয়ান্টিটি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে এখানে ব্রাশ করে অ্যাডজাস্ট করে দেব।
দেন এখানে দেখেন কালারটা কিন্তু অ্যাডজাস্ট হয় না, এই কালারটাকে আমি হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে এই বাবলসগুলো স্যাচুরেশন কমাই দিলাম, কমাই দিলাম। তো দেখেন আউটপুট চলে আসছে না, বুঝছেন তো নাকি?